রুট কি, রুট কেন করব এবং কিভাবে করব, রুট নিয়ে বিস্তারিত ভিডিও। অ্যান্ড্রয়েড লিনাক্সের কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা একটি অপারেটিং সিস্টেম। মোবাইলের সিস্টেম ফাইল এই অপারেটিং সিস্টেমকে ওপেন করতে দেয় না, কারণ আপনি যদি সিস্টেম ফাইল ওপেন করে ফেলেন তাহলে কোনো ফাইল ডিলিট করলে সেট ব্রিক হয়ে যেতে পারে অথবা আপনার সেটে ভাইরাস ঢুকে যেতে পারে এবং সেটা সরাসরি অপারেটিং সিস্টেমে, যা অনেকটা ক্ষতিকারক। অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিশ্চয়তার জন্যই সিস্টেম ফাইল ওপেন করতে দেয় না। আর এই রুট করার মাধ্যমেই সিস্টেম ফাইল আপনি ঢুকতে পারবেন, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এবং সিস্টেম ফাইল নিয়ে যা কিছু করতে পারবেন, সেটা সব কিছুই আপনার দ্বারা সম্ভব যদি আপনি রুট করেন। রুট কেন করব? রুট করব এই জন্য যে আমাদের অনেক সফটওয়্যার আছে যেগুলো রুট না করলে ওপেনই হয় না। যেমন বিভিন্ন ধরনের হ্যাকিং সফটওয়্যার আছে বা বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার আছে যেগুলো ওপেনিং হয় না রুট না করলে। এবং আপনার যদি মোবাইলের র্যাম কম হয় বা আপনার মোবাইলটা যদি আরেকটু ফাস্ট করতে চান, তাহলে আপনার মোবাইলের সিস্টেমে কিছু সফটওয়্যার দিয়ে যায় যেগুলো আপনি ডিলিট করতে পারেন না। যে সফটওয়্যারগুলোকে বলা হয় ব্লোটওয়্যার সফটওয়্যার, সেগুলো যদি আপনি আনইনস্টলিং করেন সেটা সেটে থেকে যায়। আবার যদি আপনি সেটিংসে থেকে অ্যাপসে গিয়ে ইনাবল করে দেন, সেই সফটওয়্যারগুলো চলে আসে, মানে ওই সফটওয়্যারগুলো গেল না, শুধু ডিসেবল হলো, ইনাবল করলে আবার চলে আসে, মানে সেটাই রয়ে গেল। তো এই সফটওয়্যারগুলো আপনি ইচ্ছা মতো ডিলিট করে দিতে পারবেন সিস্টেম থেকে এবং বিভিন্ন সফটওয়্যার পারমিশন পাবেন, আপনি ইচ্ছা মতো আপনার সেট কাস্টমাইজ করতে পারবেন। ধরেন আপনি সেট চালান ওয়ালটনের, আপনি ইচ্ছা করলে স্যামসাং এর মতো করে ডিভাইস তৈরি করে ফেলতে পারেন এদের ফার্মওয়্যার ব্যবহার করে, যেটাকে কাস্টম রোম বলে। তো এটা তো গেল রুটের সুবিধা। এখন আপনি যদি একটি সাধারণ ইউজার হন এবং আপনি যদি কোনো প্রয়োজন না পড়ে রুট করার এবং আপনি রুট ছাড়াই খুব হেলদিভাবে সেট ব্যবহার করে থাকেন, তাহলে আমার সাজেস্ট থাকবে আপনার রুট করার প্রয়োজন নেই। কারণ আপনি রুট করে যদি সিস্টেমে ঢুকে কোনো ফোল্ডার বা কিছু ডিলিট করে ফেলেন, তাহলে সেটা আপনার সেটের জন্য খুবই ক্ষতিকারক। এবং আপনি যদি ডিলিটও করে ফেলেন তাহলেও কোনো সমস্যা নাই, কারণ হলো আপনি যদি ফ্ল্যাশ শেখেন, আপনার মোবাইল যদি ডিলিট হয়ে যায় সব কিছু এবং আপনার সেট যদি ডেড হয়ে যায়, ওপেন না হয়, তাহলেও কোনো সমস্যা নাই যদি আপনি ফ্ল্যাশ পারেন এবং যদি আপনি কারো মাধ্যমে ফ্ল্যাশ করে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। ডিলিট হতেই পারে, সেটাকে ডিলিট হয়ে গেল তো সেট বন্ধ হয়ে গেল, আর ওপেন হলো না, ডেড হয়ে গেল যেটাকে বলে। তো এটাকে আপনি ফ্ল্যাশের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন, এ নিয়ে টেনশন করার কিছু নেই যে সেট একেবারে নষ্ট হবে না। তো আপনি যদি ফ্ল্যাশ শিখতে চান তাহলে আমার নিচের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো ফ্ল্যাশের উপরে, আমার এই তৈরি করা ভিডিও, সেটা আপনি দেখে নেবেন, সব অ্যান্ড্রয়েড মোবাইলে ফ্ল্যাশ করতে পারবেন। তো এখন কথা হলো আমরা কিভাবে রুট করব। রুট করার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্নভাবে করা যায়। তো আমি দুইটা কমন রুট করার ওয়ে আপনাদের বলবো, যেটা দিয়ে প্রায় 80 থেকে 90% সেট রুট হয়ে যায়। তো এটা যদি আপনি মোবাইল মেথডে করতে চান তাহলে kingroot.net একটা ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে kingroot নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। আর আপনি এই অ্যাপ্লিকেশনটা কোনো গুগল প্লে স্টোর বা কোনো প্লে স্টোরে পাবেন না, যেগুলো সিকিউরিটি স্পেশালিস্ট প্লে স্টোর, সেগুলো পাবেন না, থার্ড পার্টি প্লে স্টোরে পেতে পারেন। তো এজন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, একটা টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিব। যেহেতু আমি মুখে বলছি, আপনাদের অনেক কিছুই মনে না থাকতে পারে এবং অনেক কিছুই না বলা থেকে যেতে পারে, যেহেতু ভিডিওটা একটা রানিং অবস্থায় করতেছি। তো আপনারা ওই লিঙ্কটা, আমার সাজেস্ট থাকবে, আপনারা যদি রুট করতে চান তাহলে ওই লিঙ্কটা আগে ফলো করেন। ওই লিঙ্কটা ফলো করলে একটা টিউটোরিয়াল পাবেন, ওই টিউটোরিয়ালটা দেখে দেখে আপনারা রুটটা তৈরি করে নেন আপনাদের সেটের জন্য। তো kingroot সফটওয়্যারটা নামানোর পরে আপনারা সেটটা রিসেট মেরে নেবেন একবার, মানে সেটটা অন অফ করে নেবেন একবার। দেন ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে, kingroot অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনি রুটে ক্লিক দিবেন। তো আপনার সেট রুট হওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো কয়েকবার সেট রিস্টার্ট নিতে পারে, এজন্য ভয় পাওয়ার কিছু নেই। তো 100% রুট হয়ে গেলে আপনি রুট চেকার নামে একটা অ্যাপস আছে, প্লে স্টোরে পাবেন। সেই অ্যাপস দিয়ে রুট চেক যদি হয়ে যায়, ওটা আপনাকে দেখাবে যে হ্যাঁ পারফেক্টভাবে রুট হয়েছে। রুট চেকার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনি গুগল প্লে স্টোরে, বা ওই ভিডিও ডিসক্রিপশনটায় দেখবেন, ভিডিও ডিসক্রিপশনটায় সব কিছু লিঙ্ক দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা, ওই লিঙ্কে আপনি গেলে একটা টিউটোরিয়াল পাবেন আমার এই ওয়েবসাইটের। তো সেই টিউটোরিয়াল অনুযায়ী আপনি কাজ করবেন। তো আশা করি আপনাদের এই মেথডে হয়ে যাবে। এখন যদি আপনাদের এই মেথডে না হয় তাহলে পিসি মেথডে চলে যেতে হবে।
তো পিসি মেথডে গেলে আপনার কম্পিউটার অ্যাড্রেস বারে লিখবেন kingoapp.com। kingoapp.com এ যে একটা অ্যাপ্লিকেশন পাবেন উইন্ডোজের জন্য, সেটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনি ওই অ্যাপ্লিকেশনটা রান করবেন। রান করার পরে কিঙ্গো রুট আইকনের উপরে মাউসের ডান বাটনে ক্লিক দেওয়ার পরে অপশন পাবেন, সেখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিবেন। তাহলে আপনার সেটের মডেল শো করবে এবং আপনি রুট করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে সবাই যেটা ভুল করে সেটা হলো, আপনার যদি পারফেক্ট ইউএসবি ড্রাইভার না থাকে তাহলে আপনার সেটের মডেল অনুযায়ী ইউএসবি ড্রাইভার ডাউনলোড করে নেবেন পিসির জন্য আপনার সেট ডিটেক্ট করার জন্য। আশা করি ব্যাপারটা সবাই বুঝবেন যে আমরা যদি ফ্ল্যাশ দিতে যাই বা কিছু করতে যাই তাহলে আমাদের প্রত্যেক সেটের জন্য একটা ইউএসবি ড্রাইভার থাকে, সেটা আলাদা আলাদা। এবং এই আপনার ইউএসবি ড্রাইভারটা আপনি গুগলে লিখে সার্চ দিলেই হয় যে এমন মডেল সেটের, এই সেটের মডেল এবং ইউএসবি ড্রাইভার। যেমন আমার সেট যদি থাকে স্যামসাং এর কোনো একটা মডেল, তো স্যামসাং এর ওই মডেল লিখে সার্চ দিয়া তারপরে লিখবো স্যামসাং এমন কোর প্রাইম ইউএসবি ড্রাইভার যেটা আপনার সেট থাকে। বা এবং অনেক সময় পিসিতে নাও ডিটেক্ট করতে পারে, এজন্য আপনার ডাবিং মোড অন থাকা লাগবে। সেটা অন যদি না থাকে আপনারা সেটিংসে গেলে নিচের দিকে দেখবেন ডেভেলপার অপশন আছে কিনা। যদি না থাকে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার পর বিল্ড নাম্বারে ক্লিক দিয়ে কয়েকবার টাইপ করলে, যেমন 5 থেকে 7 বার টাইপ করলে ওটা অন হয়ে যায়। তো আমি যেহেতু আপনাদের একটু অ্যাডভান্স টাইপের কাজ শেখাচ্ছি, যে জন্য আপনাদের একটু অ্যাডভান্স হতে হবে কাজগুলো। আপনি যদি এই ধরনের কাজগুলো না বুঝে থাকেন তাহলে আপনার রুট করা আসলেই ঠিক না। আর আপনি রুট করবেন নিজ দায়িত্বে। রুট করে যদি আপনার সেটের কিছু হয় সেহেতু এই চ্যানেল বা আমি কেউ দায়ী থাকবো না। আর সবচেয়ে বড় কথা হলো, রুট করলে আপনার সেটের কিন্তু গ্যারান্টি বা ওয়ারেন্টি যেটা থাকে সেটা কিন্তু আর পাবেন না। কোম্পানি আপনাকে সেই গ্যারান্টি বা ওয়ারেন্টি দিবে না, কারণ আপনি কোম্পানি বা অ্যান্ড্রয়েড অপারেটিংয়ের বাইরে গিয়ে আপনি পারমিশন নিয়েছেন, এর জন্য আপনাকে আর সেটা দিবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে হলে আপনার টিউটোরিয়ালটা একটু পড়তে হবে। তো আমি টিউটোরিয়ালের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি বারবার এজন্য বলছি যে আপনি যদি মেথডগুলো ফলো করতে চান তাহলে ওই টিউটোরিয়ালটা পড়লে আর একটু সহজ হবে। এই ভিডিও দেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই, সবাই একই রকম যেহেতু, তো করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই বাই।